তাওয়াবিন সালাত, আপনার সূর্য একটু উপরে উঠবে, তাপ লাগবে, তারপর আওয়াবিন সালাত 2 রাকাত বা 4 রাকাত। আমি স্পষ্ট আপনার সালাতুল আওয়াবিন সময় ঠিক করে দিয়েছেন। সেটা কি? সালাতুল আওয়াবিন হিনা তারমাদুল ফিসাল। সালাত আওয়াবিনের সালাতের সময় হচ্ছে যখন উট শাবকের পায়ে সূর্যের তাপ লাগে। আওয়াবিন সালাত, এটাও সমস্যা বাংলাদেশ পীর সাহেবেরা, ইমাম সাহেবেরা 40 বছর যারা হাদিস পড়ায় তারাও বলে আওয়াবিন সালাত হচ্ছে মাগরিবের পরে 6 রাকাত। এটা ডাহা ভিত্তিহীন কথা। আমি মিথ্যা বললাম না, ভিত্তিহীন কথা। দুর্বলও বললাম না, দুর্বল মানে তো কিছু ভিত্তি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আপনার সালাতুল আওয়াবিনের সময় ঠিক করে দিয়েছেন। সেটা কি? সালাতুল আওয়াবিন হিনা তারমাদুল ফিসাল। সালাত আওয়াবিনের সালাতের সময় হচ্ছে যখন উট শাবকের পায়ে সূর্যের তাপ লাগে। সূর্য এতটা উপরে উঠবে, মাটি উত্তপ্ত হবে, আর উটের বাচ্চা পায়ে তাপ লাগবে। এটা কি রাত্রে লাগবে? ওই যে বিবেক বললাম না, এই যে আমি বললাম শুনলাম, আর ওনারাও বললো মাগরিবের পরে শুনলেন। এবার আপনি বিবেককে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না মিন আসহাবিস সাইদ, আফসোস করবে যদি আমরা শুনে বিবেক দিয়ে বুঝতাম, তাহলে আজকে আমরা জাহান্নামে থাকতাম না। আমাদের সমস্যা এখানে, আমরা হুজুরদের কথা শুনি, বিপরীত কথা শুনি, কিন্তু নিজের বিবেককে দিয়ে আপনার বুঝার চেষ্টা করেন। তাওয়াবিন সালাত, আপনার সূর্য একটু উপরে উঠবে, তাপ লাগবে, তারপর আওয়াবিন সালাত 2 রাকাত বা 4 রাকাত। জি, মেয়েরা মুখ খোলা রাখতে পারবে না এটা কোনো নতুন কোনো মত না। যেসব সাহাবীগণ বলেছেন মুখ খোলা আপনার রাখতে পারবে, তারা এটা বলে নাই যে মুখ খোলা রাখতে হবে। পার্থক্য বুঝবেন। মুখ খোলা যারা জায়েজ বলে, এটা সাহাবে কেরাম থেকে 2টি মত, যে মেয়েরা মুখ খোলা রাখতে পারবে না এটা কোনো নতুন কোনো মত না। যেসব সাহাবীগণ বলেছেন মুখ খোলা আপনার রাখতে পারবে, তারা এটা বলে নাই যে মুখ খোলা রাখতে হবে। পার্থক্য বুঝবেন। যারা বলে মুখ ঢাকতেই হবে, ওকে ঢাকতেই হবে। আর যারা বলে মুখ খোলা রাখা যাবে, তারা কেউ এ কথা বলে না, অতীতও বলে না, এখনও বলবে না যে মুখ খোলা রাখতেই হবে। পার্থক্য বোঝার চেষ্টা করবেন। মুখ খোলা রাখার বিষয়ে অনেক দলিল আছে। এমনকি গত শতাব্দীর সবচেয়ে বড় আলেমদের একজন শেখ আপনার আলবানী রাহিমাহুল্লাহ, এবং উনি হাদিস বিশেষজ্ঞ, এই যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস তিনি তার একটা পুস্তিকা আছে রিসালাতুল হিজাব, মানে পর্দা বিষয়ক পুস্তিকা, ছোট, এই জন্য রিসালা বলা হয়। তিনি সেখান থেকে 11টা দলিল এনেছেন কোরআন সুন্নাহ থেকে যে মুখ খোলা রাখা যাবে। আবারও বলছে মুখ খুলতেই হবে না, খোলা রাখতেই হবে না, মুখ খোলা যাবে। তিনি এরপরে বলেছেন যদিও কোরআন সুন্নাতে এতগুলি দলিল আছে মুখ খোলা রাখার পক্ষে, আমি ওই মতটাকে সমর্থন করি, তবে আমার ঘরের মেয়েরা বলতে ওনার স্ত্রী, ওনার মেয়েরা, ওনার ছেলের বউরা, আমার ঘরের মেয়েরা মুখ ঢাকে, বাস এটি হচ্ছে কথা। মুখ ঢাকতেই হবে একটি মত, আরেকটি মত হচ্ছে মুখ খোলা রাখা যাবে, রাখতেই হবে এমন নয়। আপনার ইচ্ছা যেই মতটি গ্রহণ করেন আপনি।